হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা বিরাট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে, অর্থাৎ ডিসেম্বরে কিন্তু পরীক্ষা শুরু হবে। তাই এখন তোমাদের একটাই কাজ যে এখন বেশি বেশি করে এই সকল প্রশ্নগুলোকে দেখা এবং প্রশ্নগুলোকে সলভ করা, এবং তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। তো আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। এছাড়া আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকে যারা যারা আমার চ্যানেলের একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে যারা যুক্ত হতে চাও অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ককে দেখো, যে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। অতি অবশ্যই তোমরা প্রত্যেকে সেই গ্রুপে থাকো। প্রত্যেক বিষয়ের আপডেট এবং বিভিন্ন প্রকার প্রশ্নোত্তর তোমরা সবার আগে সেই গ্রুপে পাবে। তো অতি অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যেও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়টিকে নিয়ে। তোমরা সকলে জানো পূর্ণমান 30 এবং তোমাদের সময় 1 ঘন্টা, ঠিক আছে? তো তোমরা সকলে এখানে তোমাদের পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের নিজেদের নামটি লিখে দেবে, এবং এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের যে রোল নম্বর, সেই রোল নম্বর এই জায়গাটিতে লিখে দেবে, ঠিক আছে? চলো প্রথমে দেখো, বলা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন বলছে কি শূন্যস্থান পূরণ করো। বলছে রোজ রোজ ভাবে বসে ড্যাশ আলো। তাহলে রোজ রোজ ভাবে বসে কে? ভাবে বসে প্রদীপের আলো। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রদীপের আলো। তারপর বলছে উড়িতে পেতাম যদি হতো বড় কি, হতো বড় ভালো। তাই না? কবিতাটা, এই কবিতা সুন্দর কবিতা, ভালো করে মুখস্থ করবে। তারপর দেখো, ভাবিতে ড্যাশ শেষে কবে পেল পাকা। তাহলে এখানটা হবে ভাবিতে ভাবিতে, তাহলে এখানে দুবার ভাবিতে হবে কবিতাটি, ঠিক আছে? ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাকা, ড্যাশ হলো সে ঘরে যায় না তো রাখা। তাহলে কি হলো সে? সে হলো কি প্রজাপতি। তাহলে সে কে হলো? সে হলো প্রজাপতি। প্রজাপতি হলো সে ঘরে যায় না তো রাখা, ঠিক আছে? তো এই কবিতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কবিতা, অবশ্যই তোমাদেরকে এটা মুখস্থ করে রাখতে হবে এবং জানতে হবে। পরবর্তী 2 এর দাগের প্রশ্ন দেখো, 2 এর দাগের বলছে যে ধাঁধাগুলোর উত্তর লেখো। কি বলা হচ্ছে দেখো, কয়ের দাগে বলছে ফলের রাজা বলে তাকে জগৎ জোড়া নাম, গরমকালে আমায় পাবে বলো তো কি নাম। তাহলে এই যে ধাঁধাটা, এই সঠিক উত্তরটি কি বলো? ফলের রাজা আমরা কাকে বলি? ফলের রাজা আমরা বলি আমকে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে আম ও আম, ঠিক আছে? চলো ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, বলা হচ্ছে রাঙা বরণ খুদে পাখি শুধু যে মাছ খায়, মাছ নামটি নামের সাথেই জুড়ে নিলাম তাই। তাহলে এমন একটি পাখি যে কিনা শুধু মাছ খায়। তো আমরা কি জানি যে জলে এসে ছোঁ মেরে মাছটিকে নিয়ে যায়, কি বলো? হ্যাঁ, সেটি হলো মাছরাঙা, তাই তো? সেটি হবে মাছরাঙা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল মাছরাঙা। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ছক থেকে বর্ণ খুঁজে সঠিক শব্দ লেখো। তো প্রথমে ছক থেকে বর্ণ, যেমন দেখো কয়েকটা কয়েকটা আমরা যদি প্রথমে এইটাকে নিই, দেখো ময় হর্ষ দয় হর্ষ, তাহলে কি হয়ে গেল? মুদি। তাহলে ময় হর্ষ দয় হর্ষই মুদি মানে কি? যিনি দোকানের মাল দেন, তাই তো? তাকে আমরা মুদি বলি, বা যার দোকান থেকে আমরা মাল কিনি তাকে মুদি বলে। তাহলে প্রথমটা আমরা একটা পেয়ে গেলাম কি? মুদি। আচ্ছা, পরেরটাই দেখো, পরেরটা আমরা এইটাকে বলতে পারি, এই যে কি হলো? চয়ে হর্ষ দন্তের ন চুন। চুন আমাদের কি কাজে লাগে? চুন আমাদের পান খেতে কাজে লাগে, জলটা পরিষ্কার করতে কাজে লাগে, তাই তো? পরের দেখো, পরের দেখো এইটা আমরা নিতে পারি কয়াকার দন্তের ন পান। তাহলে পান কি? আমরা পান খাই, তাই না? এইমাত্র বললাম যে চুন দিয়ে আমাদের পান খেতে লাগে, তাহলে পান পেয়ে গেলাম। এবারে অন্য আরেকটি কি হবে দেখো, এখন আমরা যদি এইভাবে দেখি যে এই যে দয় হর্ষই আর যদি দন্তের ন, এই যে দয় হর্ষই
আর দন্তের নকে যদি একসাথে নিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু দয়াশ্রয় দন্তের ন দিন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 4টে নতুন শব্দ তৈরি করে ফেললাম। এর পরের দেখো 4 নম্বর বলছে কি রিঅ্যারেঞ্জ অর্থাৎ সাজিয়ে লেখো। কি কি আছে দেখো, এন আই এস কে, ঠিক আছে, এন আই এস কে আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, সাজাতে হবে। তাহলে সাজালে আমাদের কি হবে, তাহলে হবে দেখো এস কে আই এন, স্কিন। স্কিন মানে কি গো, স্কিন মানে হচ্ছে চামড়া। ঠিক আছে, স্কিন মানে চামড়া। পরেরটা দেখো বিয়েরটা কি বলছে, কে সি এল ও এল, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে কি কি পাবো বলো, সি এল ও সি কে, ঠিক আছে, লক। যদি লক হয়, লক মানে কি, লক মানে তালা। ঠিক আছে, লক মানে তালা। এবারে সি এরটা দেখো, সি এরটা কি হবে, দেখো ও আছে, কে আছে, এল আছে, দুটো সি আছে, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি সাজাবো বলো, এটাকে আমরা সাজালে পাবো সি এল ও সি কে, ক্লক। ক্লক মানে কি, ক্লক মানে ঘড়ি, তাই না? হ্যাঁ, চল পরের দেখি। পরের দেখো যেটা দেওয়া আছে সি কে আর ও এফ, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো বলো, এফ আর ও সি কে, ফ্রক। ফ্রক মানে কি, ফ্রক মানে যে মেয়েদের জামা হয়, তাই না? তোমরা সব বড় মেয়েরা, তো ওই ফ্রক মানে মেয়েদের জামা। ঠিক আছে, তাহলে আমরা 4 থেকে কিন্তু সবকটা সাজিয়ে ফেললাম। চলো পরের প্রশ্ন দেখি। পরবর্তী যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো দেখো 6 দাগে। 6 দাগের প্রশ্ন কি বলছে, ফিল ইন দা মিসিং লেটার, অর্থাৎ ফাঁকা জায়গায় সঠিক অক্ষরটি বসাতে। তো প্রথমে কি আছে দেখো, এম আছে, এ আছে, ড্যাশ আছে, জি ও, তাহলে এটা আমরা বুঝতেই পারছি যে এম এ এন জি ও, তাহলে এখানে এন বসবে। ম্যাঙ্গো মানে কি, ম্যাঙ্গো মানে আম, তাই তো, আম হলো। পরেরটা দেখো এ আছে, ই আছে, ড্যাশ আছে, এল আছে, ই আছে, তাহলে এখানটা কি বসবে, এ পি পি, এ পি পি এল ই, তাহলে আর একটা পি বসে গেল, তাহলে এ পি পি এল ই, অ্যাপেল মানে কি, আপেল, তাই হয়। তারপরে তারপরে দেখো জি আছে, আর একটা ড্যাশ আছে, আর একটা ড্যাশ আছে, তারপর পিই, তাহলে এখানটা কি হবে, জি আর এ পিই, গ্রেপ। গ্রেপ মানে কি, গ্রেপ মানে হলো আঙুর। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু কমপ্লিট করলাম। পরে 7 নম্বর, 7 নম্বরে দেখো বলছে ফাঁকা বগিতে সঠিক সংখ্যা লেখো। তো ফাঁকা বগিতে সঠিক সংখ্যা বসাতে হবে। দেখো এখানে আছে, দেখো 15 আছে, তারপরে আছে দেখো 25 আছে, তারপরে দেখো 35 আছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা কিন্তু কত করে বাড়ছে, 10 10 করে। দেখো 15 থেকে 25 গেছে, 10 বেড়েছে। ঠিক আছে, 35 থেকে 25 গেছে মানে 10 বেড়েছে। তাহলে সেরকমও এইখানেও যদি আমরা 10 10 করে বাড়াই তাহলে 35 থেকে এটা হবে 45 হবে। এটা 10 বাড়ালে কত হবে, 55 হবে। এটা 10 বাড়ালে 6 10 5 65 হবে। এটা 10 বাড়ালে 75 হবে। এবারে সেম ব্যাপারও, তাহলে এখান থেকেও 10 এদিকে কমাতে হবে। 15 থেকে এদিকে যদি 10 কমিয়ে দিই তাহলে কত হবে বলো, তাহলে হবে 5। তাহলে এই যে সংখ্যাটা দাঁড়ালো 5 15 25 35 45 55 65 75, এটাই হবে এর আসল উত্তর। ঠিক আছে, চল পরের প্রশ্ন দেখো 8 নম্বরে বলছে ছক থেকে দুটো করে সংখ্যা খুঁজে বার করো যার যোগফল হবে 11/11। ঠিক আছে, ছক থেকে এমন দুটো সংখ্যা নিতে হবে যার যোগফল কিন্তু 11। তাহলে এবারে আমরা যদি 11 করতে চাই তাহলে আমরা কিভাবে 11 করবো বলো, এই যে এখানটা দেখো কত আছে, 7 আছে, তাই তো, আর এখানটা দেখো 4 আছে। তাহলে আমরা যদি এখানে 7 কে বসাই আর 4 কে বসাই তাহলেই হয়ে যাবে কত, 11। সেম ব্যাপার পরেরটা ক্ষয়েরটাই দেখো আমরা 11 কি করে বানাতে পারি। তাহলে 11 বানাতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি নেবো 8 কে, আর এখান থেকে নেবো আমরা 3 কে, তাহলে 8 আর 3 কে নিলেই আমরা পেয়ে যাবো কত, 11। ঠিক আছে, তাহলে তোমরা করতে পারবে। চলো 9 দাগের দেখো একটা লেখাঙ্ক দিয়েছে, বলছে অধীর বাবু বেগুন বেচছেন,
হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল। তাহলে অধীরবাবু বেগুন বিক্রি করছে, হীরক বাজারে গেছে, সে 15 টাকার বেগুন কিনেছে এবং সে কত টাকা দিয়েছে? 20 টাকার একটা নোট। তাহলে অধীরবাবু ড্যাশ টাকার একটি কয়েন ফেরত দেবে। কত টাকার কয়েন ফেরত দেবে বলো? সে 15 টাকার জিনিস কিনেছে আর 20 টাকার নোট দিয়েছে। তাহলে 20 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলেই পেয়ে যাবো। দেখো 15 থেকে 20 বিয়োগ করো, যেমন 15 পর 16, 17, 18, 19, 20। তাহলে সঠিক উত্তরটি কি হলো? সঠিক উত্তরটি হলো 5। তাহলে তিনি ক টাকার একটি কয়েন দেবে? তিনি 5 টাকার একটি কয়েন দেবে। ঠিক আছে? লাস্ট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটা দেখো। বলছে বাবা 6টা, মামা 5টা আর দাদা 7টা আম আনলেন। তাহলে মোট কটা আম বাড়িতে এলো? ঠিক আছে? তাহলে প্রথমে বাবা কতগুলো আম এনেছে? 6টা, এখানে 6 লিখবো। মামা কটা এনেছে? 5টা। দাদা কটা এনেছে? 7টা। ঠিক আছে? তাহলে মোট বলেছে, তাহলে আমরা কি জানি মোট হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করো। 7 এর পর প্রথমে 5 গুণ, 7 এর পর 8, 9, 10, 11, 12, 12 হলো। তারপর 6, 12 পর 13, 14, 15, 16, 17, 18। তাহলে আমরা যোগ করে কত পেলাম? যোগ করে পেলাম 18। তাহলে মোট কটা আম বাড়িতে এলো? মোট এলো 18টা আম, তাই না? মোট এলো 18টা আম। এইখানে তোমরা কি করবে? এই যে ফাঁকা ঘরটি রয়ে গেল, এখানে তোমরা যে যোগটা আমরা উপর থেকে নিচ অব্দি লিখেছি, এখানে পাশাপাশি হবে। যেমন 6 যুক্ত 5 যুক্ত 7। ঠিক আছে? তাহলে আমরা সঠিক উত্তরটি কি পেলাম? 18টি। ঠিক আছে? চলো। তাহলে বন্ধুরা, আজকে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীদের সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। এই বিষয়টি 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন, তাই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার লিখে লিখে মুখস্থ করে নিতে হবে। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।